হাই ফ্রেন্ডস, দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো ফার্স্টে জানিয়ে রাখি, এটা কিন্তু অল ইন্ডিয়া থেকে তোমাদের আবেদনটা হচ্ছে। তো অল ইন্ডিয়া থেকে কিন্তু আবেদন হচ্ছে, 500 শূন্যপদে তোমাদের নিয়োগ হচ্ছে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে সবটাই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এটা কিন্তু একটা গভর্নমেন্টের জব। আচ্ছা, রিক্রুটমেন্ট অফ 500 অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। 500টি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। আচ্ছা, ফার্স্টে দেখো বাঁদিকে তোমাদের কিন্তু একটা দেখো রেজিস্ট্রেশন নাম্বার শো করছে। ডান দিকে দেখো 16 ডিসেম্বর 2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য লার্নিং পাবলিক সিকিউর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট 500 অ্যাসিস্ট্যান্ট ফ্রম ওপেন মার্কেট। তো তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের না হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির তরফ থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। নিচের দিকে দেখো তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো মেনশন করা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু 500টি শূন্যপদ তোমাদের রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। তো সবার লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা আমি বলে দেবো। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে যারা দেখছো তারা কিন্তু, যারা বাইরের স্টেট থেকে দেখছো তারা দেখে নেবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলটা বলে দিই কত শূন্যপদ তোমাদের রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো লাস্টে একদম 32 নম্বরে রয়েছে। তো এখানে রয়েছে 10টা ভ্যাকেন্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 10টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে টোটাল ভ্যাকেন্সি 500টা, সেটা আমি আগেই বলে দিলাম। এবং ওয়েস্ট বেঙ্গলের ভাষা কিন্তু বাংলা, তাই বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, অর্থাৎ লিখতে পড়তে বলতে কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। আচ্ছা, তো এখানে দেখো ডেটটা তোমাদের মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের ওপেন হয়েছে, এটা 17/12/2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 1/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 17 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 2025 সালের 1 জানুয়ারি 1 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ডেট। আচ্ছা, এরপরে তোমাদের যে দেখো ফার্স্টে যে তোমাদের প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশনটা হবে এই রিক্রুটমেন্টের, সেটা হবে 27/1/2025 তারিখে কিন্তু তোমাদের ফার্স্ট যে প্রিলিমিনারি এক্সামটা সেটা কিন্তু হবে। তারপর রয়েছে তোমাদের মেন পরীক্ষাটা। মেন পরীক্ষাটা তোমাদের হবে 2025 সালের 2/3/2025 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ 2025 সালে কিন্তু তোমাদের যে এক্সামগুলো সেগুলো কিন্তু হবে। আচ্ছা, ডাউনলোড অফ কল লেটারটা দেখো তোমাদের, এই যে ডাউনলোড অফ কল লেটার তোমাদের কিন্তু 7 days পিরিয়ড টু দ্য ডেট অফ ইচ এক্সামিনেশন। তো পরীক্ষার ঠিক 7 দিন আগে কিন্তু তোমরা তোমাদের যে কল লেটারটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে, কোনো রকম কিন্তু অফলাইনে হবে না। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে, যেটা ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মেনশন করা রয়েছে। তো তোমাদের আমি আগে একটা বলে রাখি, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তো সেই হিসেবে কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। বাংলা ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আর এই রিক্রুটমেন্টে কিন্তু ফার্স্টে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। তো সেটাই পাশ করলে মেড পরীক্ষা, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। দেখো এখানে স্টেপ বাই স্টেপ বলে রয়েছে, প্রিলিমিনারি এক্সাম, তারপরে মেন পরীক্ষা, তারপরে শর্ট লিস্টেড, তারপরে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। এখানে সুন্দরভাবে কিন্তু বলে রয়েছে। তো তোমরা কিন্তু ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা ফর্মটা কিন্তু ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, তো চলো এবার পরের পৃষ্ঠায়। তো এই রিক্রুটমেন্টে দেখো এজ লিমিট তোমাদের বলেছে 21 থেকে তোমাদের 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 21 থেকে 30-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে 1/12/2024 তারিখ অনুসারে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে। দেখো সালটা মেনশন করা রয়েছে, তোমাদের সালগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো এই অনুসারে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর নিচের দিকে দেখো তোমাদের বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এসসি তারা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, যারা পিডব্লিউডি তারা 10 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড়, উইডোজ ডিভোর্সিরা 5 বছর ছাড়। তো এইভাবে কিন্তু বিভিন্ন ছাড় রয়েছে, অর্থাৎ এটা একটা গভর্নমেন্টের জব হিসেবে কিন্তু গভর্নমেন্টের জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে যে সমস্ত ছাড়গুলো থেকে থাকে বয়সের, সেই ছাড়গুলো কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে।
এডুকেশন কোয়ালিফিকেশান, তো তোমাদের ফার্স্টে আমি বলে দিই, এর ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট মাস্ট বি প্রসেস। দেখো মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায়। সিলেকশন প্রসেস। আচ্ছা, তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে, তো এই এক্সামে যে সমস্ত বিষয়ের উপর কোশ্চেন আসবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে 1 নম্বর রয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30টি কোশ্চেন, 30 নম্বরে, 20 মিনিট টাইম তোমরা পাচ্ছ, এবং তোমাদের কোশ্চেন পেপার আসবে ইংলিশে। আচ্ছা, টেস্ট অফ রিজনিং থেকে থাকবে 35টি কোশ্চেন, 35 নম্বরে, 20 মিনিট টাইম থাকছে, এবং তোমাদের কোশ্চেন পেপার আসবে ইংলিশ এবং হিন্দিতে। 3 নম্বর রয়েছে টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন আসবে 35টি কোশ্চেন, 35 নম্বরে, 20 মিনিট টাইম থাকবে, এবং তোমাদের কোশ্চেন পেপারটি হবে ইংলিশ এবং হিন্দিতে। তো এটা হচ্ছে ফার্স্টে 1 নম্বর প্রিলিমিনারি এক্সাম। তো এই এক্সামে যদি তোমরা পাশ করে থাকো, তারপরে কিন্তু তোমাদের মেন পরীক্ষাটা হবে। মেন পরীক্ষাটাও কিন্তু সমস্ত সাবজেক্ট থেকে কী সাবজেক্ট থেকে কী বিষয় থেকে কোশ্চেন আসবে সবটাই বলা রয়েছে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠা তোমাদের আমি বলে দিই মেন পরীক্ষার সাবজেক্টগুলো কী রয়েছে। তো মেন পরীক্ষার সাবজেক্টগুলো ফার্স্টে 1 নম্বর রয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40টি কোশ্চেন, 50 নম্বরে, 30 মিনিট টাইম থাকবে, ইংলিশে কোশ্চেন পেপার আসবে। 2 নম্বর রয়েছে টেস্ট অফ রিজনিং থেকে থাকবে 40টি কোশ্চেন, 50 নম্বরে, 30 মিনিট টাইম থাকবে, কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে। 3 নম্বর রয়েছে টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 40টি কোশ্চেন, 50 নম্বরে, 30 মিনিট টাইম থাকবে, ইংলিশ কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে। 4 নম্বর রয়েছে কম্পিউটার নলেজ থেকে থাকবে 40টি কোশ্চেন, 50 নম্বরে, 15 মিনিট টাইম থাকবে, কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে। 5 নম্বর রয়েছে টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টি কোশ্চেন, 50 নম্বরে, 15 মিনিট টাইম থাকবে, কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে। টোটাল তোমাদের 200 মার্কসের উপর পরীক্ষা হবে, 200টি কোশ্চেনের উপর পরীক্ষা হবে, 250 মার্কস থাকবে, 120 মিনিট টাইম থাকবে। তো এটা হচ্ছে সেকেন্ড পরীক্ষা, মেন পরীক্ষায়। তো এই পরীক্ষায় তোমরা পাশ করে তারপরে তোমাদের যেটা বললাম আমি, তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে। তো ল্যাঙ্গুয়েজ টেস্ট করার পরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে নিচের দিকে, তো তোমরা এগুলো দেখে নেবে। আমি যেগুলো মেন ডিটেলস সেগুলো শুধু বলে দিচ্ছি। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো তোমাদের এক্সট্রা অনেক কিছু কিন্তু লেখা আছে। আচ্ছা, তো এক্সাম সেন্টারটা তোমাদের এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ, তোমরা এগুলো দেখে নেবে। তো তোমাদের আমি এবার বলে দিই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে সেই বিষয়টা। আচ্ছা, এসটি এসসি পিডব্লিউডি ইএক্স সার্ভিসম্যানের জন্য 100 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, আর যারা অল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা লাগবে। আচ্ছা, দেখো উপর থেকে ওয়েস্ট বেঙ্গল এক্সাম সেন্টারগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষাটা পড়বে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষাটা দেবে। তো তোমাদের যেটা কাছে হয় সেই হিসাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে সেখানে চুজটা করে নেবে। এখানে কিন্তু লেখা আছে, সবটা দেখে নিচ্ছ। আচ্ছা, আর বাকি যারা অন্যান্য স্টেট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে নেবে। আচ্ছা, এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই দিয়ে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, কীভাবে অ্যাপ্লাইটা করবে তোমরা এখানে মেনশন করা রয়েছে সুন্দরভাবে, তোমরা দেখে নেবে। তার ফটো কত থেকে কত সাইজের মধ্যে দেবে, সিগনেচার কত থেকে কতর মধ্যে দেবে, সবটাই কিন্তু সুন্দরভাবে লেখা আছে। তোমরা ভালোভাবে কিন্তু পড়ে বুঝে ফর্ম ফিল আপটা করবে। আর যেগুলো মেন ডিটেলস সেগুলো তো আমি বলেই দিচ্ছি। তো চলো একদম লাস্টের দিকে দেখে নেওয়া যাক আর কী কী রয়েছে। তো এখানে দেখো ফার্স্টে তোমাদের রয়েছে একটা, এই যে দেখো এখানে বলে দিয়েছে তোমাদের ডিক্লারেশন। তো ফার্স্টে দেখো আইতে নিজের নাম লিখবে শূন্যস্থানে, তারপরে তোমাদের যেটা লেখা রয়েছে সেটা একটা কাগজের মধ্যে তোমরা সুন্দরভাবে লিখবে, যাতে তোমরা যেই সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক তোমরা পরবর্তীকালে সেটা অরিজিনাল দেখাতে পারবে, এটাই হচ্ছে তার মানে। তো এখানে সবটা দেখো বলে দিলাম ভালোভাবে। আর যেগুলো ডকুমেন্টস সাবমিট করবে সবগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে সাবমিটটা করবে। তো যাদের ছিল সবটাই বলে দিলাম। এরপরে কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো। ও স্কেল অফ পেটার এখানে রয়েছে তোমাদের, দেখো সব মিলিয়ে কিন্তু তোমরা 40,000 টাকা বেতন পাবে, সমস্ত অ্যানাউন্সমেন্ট মিলে গিয়ে 40,000 টাকা বেতন পেয়ে যাবে। এবং তার পরবর্তীকালে তোমাদের বেতনটা প্রায় কিন্তু 1,20,000 কাছাকাছি চলে যাবে, কারণ তোমাদের এটা কিন্তু গভর্নমেন্টের জব, তো সেই হিসেবে কিন্তু প্রচুর তোমাদের কিন্তু এক্সট্রা বেনিফিট রয়েছে। তো সেই হিসাবে কিন্তু সব মিলে তোমাদের কিন্তু 40,000 টাকা পেয়ে যাবে, এবং পরবর্তীকালে কিন্তু 1,20,000 উপর হয়ে যাবে তোমাদের স্যালারি লেভেলটা। তো এখানে সবটা কিন্তু পে স্কেলে সুন্দরভাবে মেনশন করা রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই আবেদন করতে পারবে।
তাই জন্য কিন্তু তোমরা তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আর যাদের যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো, খুব সুন্দর একটা চাকরি। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।